চলুন আজকের এই ভিডিওতে ঝপাঝপ দেখে নিই ধনী হওয়ার মূল মন্ত্র। ধনী হওয়ার মূল মন্ত্র টাকা জমানো নয়। ধনী হওয়ার মূল মন্ত্র হচ্ছে টাকা ব্যয় করা বা টাকা খরচ করা। তার কারণ হচ্ছে আপনি কি চাকরি করেন নাকি ব্যবসা করেন। আপনি যদি চাকরি করেন, আপনার চাকরি যে মাইনে টাকা পাচ্ছেন সেই টাকা যদি জমিয়ে রেখে দেন, আপনার সংসারের যাবতীয় মিটিয়ে আপনি যদি একটা টাকা জমিয়ে রেখে দেন আর সেই টাকাকে আপনি যদি অ্যাসেট ভাবেন আর যদি মনে করেন যে আমি এত টাকা জমিয়ে ফেলেছি আমি ধনী, তাহলে আপনি ভুল করছেন, যে আপনি ধনী নয়। টাকা খরচা করা মানে আপনি ধনী। আজকের আপনি দেখে নিন মুকেশ আম্বানি, সে ধনী। তার কারণ হচ্ছে সে ব্যবসা করছে, সে যত টাকা ইনকাম করছে তার চেয়ে বেশি খরচ করছে, আবার যত বেশি খরচা করছে তার চেয়ে বেশি তার ইনকাম। তার কারণ হচ্ছে সে জানে, সে ব্যাপারটা বুঝে গেছে যে টাকা জমিয়ে রাখা মানে ধনী হওয়ার নয়, টাকা খরচ করার পিছনেই হচ্ছে আপনি ধনী। তার কারণ হচ্ছে আপনি সামথিং একটা টাকা চাকরি করেন কারোর আন্ডারে, আপনি সেই টাকাটা পাচ্ছেন, সেই টাকাটা নিয়ে জমিয়ে রাখছেন আর খুব হিসাব করে আপনি সংসারটা চালাচ্ছেন যাতে আপনি দু পয়সা সঞ্চয় করতে পারেন, যাতে আপনি ধনী হতে পারেন। কিন্তু ধনী মানে হচ্ছে আপনার বিলাসবহুল জীবন। আপনি যদি একটা ভালো গাড়ি নিয়ে ঘোরেন, আপনি যদি একটা বড় বাড়িতে থাকেন, আপনার যদি লাইফস্টাইল যদি অন্যরকম হয়, দামি পোশাক পরেন, সেটা হচ্ছে ধনী। ধনী মানে সবসময় বাঁচিয়ে রাখবো বা কিছু তাই নয়। আর সেই ধনী হতে গেলে আগে আপনাকে কিছু ফলো করতে হবে। টাকা পয়সা কিভাবে ব্যয় করবেন বা কিভাবে আয় করবেন এইসব নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে, তাই না? সেই জন্য আগে আপনি যদি চাকরি করে থাকেন তবে ওই লোকের আন্ডারে কাজ করা এই দিমাগটাকে ফেলে দিন। তার কারণ হচ্ছে আপনি যদি টাকা ইনকাম করেন আর টাকা যদি সঠিক জায়গায় ব্যয় না করতে পারেন তাহলে আপনি কখনো ধনী হতে পারবেন না। আপনি যত টাকা ঘরে খরচা সেই টাকাটা খরচা করুন, কিন্তু যে টাকাটা আপনি বাঁচাচ্ছেন সেই টাকাটা ব্যয় করুন, ব্যবসায় বিনিয়োগ করুন, কোনো একটা জায়গায় বিনিয়োগ করুন যেখান থেকে আপনি সেই 10 টাকা যদি আপনি জমিয়ে রাখেন সেই টাকাটা যেন কোনো জায়গায় খাটিয়ে সেটা যেন 20 টাকা করতে পারেন। তবে আপনি এই লাইনটা বুঝলে আপনি ধনী হতে পারবেন। আমি একটা গল্প বলি। একটা রাজা, সে বাইরে যাবে, তার 3 জন শিষ্যকে ডাকলো। 3 জন শিষ্যকে ডেকে বলল, আমি বাইরে যাচ্ছি, আমি তোমাদেরকে কিছু সম্পদ দিয়ে যাচ্ছি, সেই সম্পত্তি যত্ন করে রেখে দেবে আর সেই টাকাটা তোমরা তোমাদের মতন করে কাজে লাগাবে, যেন আমি ফিরে এসে সঠিক মূল্য পাই। বা আপনি সেই টাকাটা কিভাবে সঞ্চয় করেছেন বা কিভাবে কাজে লাগিয়েছেন বা কিভাবে আপনি রেখেছেন সেটা আমি দেখতে চাই বলে একজনকে 3 টাকা, একজনকে 4 টাকা, একজনকে 5 টাকা দিয়ে গেল। সে চলে গেল। সে কি করলো, 3 জনের মধ্যে একজন কি করলো, যে টাকাটা যে 3 টাকা পেয়েছিল সে টাকাটা কি করলো, একটা গর্তে পুঁতে রেখে দিল, সে সঞ্চয় করে রেখে দিল। আর যে 4 টাকা পেয়েছিল সে সেই টাকাটাকে ব্যবসায় কাজে লাগালো। ব্যবসায় কাজে লাগিয়ে সেই 4 টাকাটা 8 টাকা করলো। আর একজন যে 5 টাকা পেয়েছিল সে 5 টাকাটা সেও একটা ব্যবসার পিছনে কাজে লাগালো, লাগিয়ে সে 15 টাকা ইনকাম করলো। 15 টাকা ইনকাম করে সে নিজের কাছে রেখে দিল। এইবার সেই রাজা যখন ফিরে এলো এবং সেই 3 জনকে ডাকলো যে তোমাদের যে টাকা আমি দিয়েছিলাম সেই টাকা কিভাবে রেখে দিয়েছো বা খরচা করে দিয়েছো আমাকে ফেরত দাও। 3 জন বুদ্ধিমান ছিল, 3 জনই বুদ্ধিমান ছিল। টাকা কিন্তু তারা খরচা করেনি, কারণ সেটা রাজা তাদেরকে পরীক্ষা করার জন্য দিয়ে গেছিল। কিন্তু যে 15 টাকা ইনকাম করেছিল মাত্র 5 টাকা থেকে, সে রাজাকে 15 টাকা ফেরত দিল, যে রাজামশাই দেখুন আমি আপনার 5 টাকা থেকে 15 টাকা করে নিয়ে এসেছি। আর একজন যাকে 4 টাকা দিয়েছিল সে এনে দিল, রাজামশাই দেখুন আপনার 4 টাকা আমি 8 টাকা করে দিয়েছি। আর যে 3 টাকা দিয়েছিল, রাজামশাই খুব হেসে, রাজামশাই আমি আপনার 1 টাকাও খরচ করিনি, রাজামশাই আমি আপনার 3 টাকা গর্তে পুঁততে রেখেছিলাম যাতে আমি খরচা না করি, আর এই দেখুন আপনার সেই টাকা আমি এনে রেখেছি। তৎক্ষণাৎ রাজা সেই 3 টাকা যাকে দিয়েছিল সেই 3 টাকা নিয়ে নিল এবং বলল, মূর্খ, তোমাকে আমি টাকাটা তোমার কাজে লাগানোর জন্য দিয়েছিলাম,
তুমি কাজে লাগাতে পারোনি, অতএব তুমি 1 টাকারও ভাগিদার নয়, অতএব সেই টাকাটা তার থেকে ছিনিয়ে নিয়ে গেল এবং যে 4 টাকা থেকে 8 টাকা করেছিল তাকে সেই টাকাটা দিয়ে দেওয়া হলো এবং যে 5 টাকা থেকে 15 টাকা করা হয়েছিল তাকে সেই রাজ্যের বা সেই রাজার রাজ্যের একটা বড় পদ দেওয়া হলো। কারণ সে রাজা জানে যে 5 টাকা যে 15 টাকা করেছে তার মাথায় খুব ভালো ব্যবসা রাজনীতি তার মধ্যে আছে, সে সঠিক টাকায় সঠিক জায়গায় সে টাকাটা বিনিয়োগ করতে পারবে। এই হচ্ছে গল্পের মধ্যে দিয়ে আমরা শিখতে পারলাম যে টাকা শুধু জমিয়ে রেখে দেওয়া মানে টাকা কখনো বাড়ে না। টাকা যদি সেই টাকায় যদি সঠিক জায়গায় সঠিক পরিকল্পনা করে যদি কোনো টাকা সেখানে লাগানো হয়, যদি ব্যবসায় যদি লাগিয়ে সেই টাকাটা বা কোনো জায়গায় যেখান থেকে টাকা 4 টাকা থেকে 8 টাকা করা যায়, 5 টাকা থেকে 15 টাকা করা যায়, সেখানে যদি আমি টাকাটা লাগাই তবেই সে কিন্তু ধনী হতে পারবে যদি এই মনোবৃত্তি নিয়ে চলে। এবং সে সেই চাকরিজীবীর মতন যদি সে টাকা নিয়ে সে সঞ্চয় করে রেখে দেয়, ভাবে আমি এইটা জমিয়ে রাখছি আমার ভবিষ্যতের জন্য, আমি টাকা খরচ করব না, তবে সে সারা জীবন কিন্তু সে গরিব হয়ে থেকে যাবে। সে কিন্তু পরে কিন্তু সেই টাকাটাও তার থেকে ছিনিয়ে নেওয়া যাবে। অতএব আপনি যদি ধনী হতে চান তবে সবার আগে আপনি আপনার চিন্তা ভাবনাকে বদলান। আপনার প্রথম চান্সে যদি আপনি মনে করেন যে আমি আজকে টাকা ইনকাম করছি আর আজকেই আমি দামি দামি শার্ট দামি দামি পোশাক কিনে ঘুরে বেড়াবো, এটাও কিন্তু আপনার বোকামো। কারণ আপনি যদি ধনী হতে চান আপনি প্রথমে 4 টাকা জামা জায়গায় 2 টাকা জামা পরে সেই 2 টাকা যেটা বাঁচাচ্ছেন সেটা ব্যবসার কাজে লাগান। আগে টাকা ইনকাম করতে শিখুন। যত বেশি টাকা ইনকাম করবেন দেখবেন তত বেশি আপনার অটোমেটিক খরচা বেড়ে যাচ্ছে। প্রথম চান্সে আপনি কিন্তু কখনোই ধনীগিরি করতে চাইবেন না যে আপনার অগাত আছে একটা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করার, অথচ আপনি অগাতের বাইরে গিয়ে আপনার বন্ধুদের দেখে আইফোন কিনে নিলেন। এরকম চিন্তা ভাবনা কিন্তু আপনি ব্যবসাদার কখনো হতে পারবেন না, কখনো ধনী হতে পারবেন না, আপনি জীবন থেকে পিছিয়ে যাবেন। আপনি যদি সামনে এগোতে চান তাহলে আপনার পয়সাকে সঠিক জায়গায় লাগানোর চিন্তা করুন আর কীভাবে আপনি সেই টাকাটাকে দ্বিগুণ করতে পারেন। আর ব্যবসা বা বিক্রয় বা আপনার কেরিয়ার নিয়ে যদি ভিডিও আরও বেশি দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যেন আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্যে বানাতে পারি। নমস্কার।